আজকে আমরা শিখবো যে কিভাবে সিম্পল করতে হয়, ঠিক আছে? তো আজকে সিম্পল করার শুধু একটা নিয়ম আমরা দেখব, যে নিয়মের মাধ্যমে আমরা অনেকগুলো সিম্পল করতে পারবো এবং এসএসসি অথবা এইচএসসির যারা শিক্ষার্থী আছেন তাদের উভয়েরই কাজে লাগবে এই জিনিসটা। সো আমরা দেখি কিভাবে সিম্পল করে। সিম্পল করার জন্য আমরা একটা নিয়মই শুধু মনে রাখবো, সেটা হচ্ছে যাই দেখ প্রথমে আমরা ভার্ব খুঁজে বের করব। কি খুঁজে বের করব? ভার্ব। ভার্ব খুঁজে বের করে পরে ভার্বের সাথে আইএনজি করব। যদি ভার্ব খুঁজে না পাই তাহলে দেখব অবশ্যই সেখানে ভি ভার্ব রয়েছে। সো ভি ভার্বের পরিবর্তে আমরা বিং দিয়ে শুরু করব। আর যদি দেখি যে মেইন ভার্বও নেই, বি ভার্বও নেই, তাহলে অবশ্যই হ্যাভ ভার্ব থাকবে। তখন ওই হ্যাভ ভার্বের পরিবর্তে আমাদের করতে হবে হ্যাভিং। এখন কিছু উদাহরণের সাহায্যে আমরা এই জিনিসগুলো ক্লিয়ার করার চেষ্টা করব। যেমন হি রেড মোর অ্যান্ড গট এ প্লাস। এই লাইনটা যদি আমাদের সিম্পল করতে বলে তাহলে আমরা যেটা করব, ভার্ব খুঁজে বের করে ভার্বের সাথে আইএনজি করব। সেখানে রিড ভার্ব, সো রিড ভার্ব হলে রিড লিখে রিডের সাথে আমরা আইএনজি করব। রিডিং মোর, এই এন্টার দেওয়া যাবে না কারণ এটা কম্পাউন্ডের। এই যে সাবজেক্ট যেটা বাদ রয়ে গেছে এইটা এখানে বসায় দিতে হবে। সো এখানে হবে হি গট এ প্লাস, হয়ে গেছে সিম্পল। এখন এমন একটা দেখবো যেটাতে আমাদের মেইন ভার্ব থাকবে না, তো বি ভার্ব থাকবে। যেমন হি ইজ আ brilliant student and get a plus। তাহলে এখন আমরা এই ইজের পরিবর্তে আমরা লিখব বিং এ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, এই অ্যান্ডের জায়গায় আমরা লিখব হচ্ছে হি গেটস এ প্লাস। আরেকটা উদাহরণ দেখি। হি হ্যাজ এ লট অফ মানি অ্যান্ড হেল্পস দ্য পোর। তাহলে হ্যাভিং, এখানে যেহেতু হ্যাভ ভার্ব আছে সেটা হবে হ্যাভিং। সো হ্যাভিং এ লট অফ মানি, এই অ্যান্ডের জায়গায় আমাদের দিতে হবে হি, পরে হচ্ছে যা আছে তাই, হেল্পস দ্য পোর। এই একটা সিম্পলের নিয়ম দিয়ে আমাদের 90% সিম্পল কভার হয়ে যাবে ইনশাআল্লাহ।